নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলেও যেখানে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটছে, সেখানে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতা হাসি মুখে দেখা করে আসলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। শুধু দেখা নয়, কথা বললেন, শুভেচ্ছা বিনিময় করলেন। বিষয়টা অনেককেই ক্ষুব্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরিবারের ছত্রছায়ায়। 17 জুলাই দেশের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে একটি ছবি। প্রধান উপদেষ্টার হাতে ফুল তুলে দিচ্ছেন সোহেল তাজ ও শারমিন আহমেদ। পাশে দাঁড়িয়ে আছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম আফতাব। ছবিটি দেখতে নিছক সৌজন্যতার মতো লাগলেও আফতাবের সহপাঠী যারা ছিলেন তারা ক্ষোভে ফেটে পড়েন। ফেসবুক স্ট্যাটাসে একজন লিখেছেন, শারমিনের বাঁ পাশে যাকে দেখা যাচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও আমার সিনিয়র, নাম আফতাব। তাকে স্বৈরাচারী আওয়ামী লীগের নিরেট দালাল হিসেবে চিনি। আওয়ামী লীগের যে কোনো দুর্বৃত্তি ও হত্যার পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। কামরুল ইসলাম আফতাব ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সম্পাদক। নিজের সহপাঠীকেও শিবির ট্যাগ দিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করার ঘটনা ঘটিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আন্দোলনকে নেতিবাচকভাবে উপস্থাপন করে গেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও 5 আগস্টের পর তার সেসব স্ট্যাটাস মুছে দিতে এক মুহূর্তও দেরি করেননি। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আফতাব তাজউদ্দিন আহমদের নামে গঠিত গবেষণা প্রতিষ্ঠান সিতারার সভাপতি। নতুন বাংলাদেশে এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি। লুকিয়ে ফেলার চেষ্টা করছেন ছাত্রলীগ করার বিষয়টি। এ ব্যাপারে সময়ের আলোকে আলাপকালে তিনি জানান, আপনার সহপাঠীদের সাথে ভিন্নমত হলেই তাদেরকে শিবির ট্যাগ দিয়ে প্রশাসনে সোপর্দ করে দিতেন। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা এরকম কোনো কিছু হয়নি। ছাত্রলীগের পোস্টের কথা, আমি কোনো পোস্টে কখনোই ছিলাম না। ক্যাম্পাসে থাকতে হলে অনেক সময় হয়তো অনেক কিছু সম্পত্তি ওই সময় চলতে হয়েছে, যেমনটা আপনারা জানেন। তখন অনেকেই আমরা ওখানে থাকতাম, আমি ওখানের সাথে একটু সংযোগ রেখে চলা সেটা জন্য বলেছি। একটা জিনিস আছে যে আমি সবসময় চাইতাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে বিভাগ, ওই বিভাগে আমি সুযোগ চাই শিক্ষার্থী সেখানে জয়েন করবো। এই সুযোগটা ওখানে একটা ইয়েটা আসছে যে বিশ্ববিদ্যালয়ে যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই শিক্ষক দেওয়া থাকে তাদের সঙ্গে একটু সুসম্পর্ক রাখতে হয়। আমি এটা পছন্দ করতাম না। আপনাকে আমি আজও বলছি, আমি সেটা শুধু ছাত্রলীগ না, কোনো দলের এই যে মিছিলগুলো আমাদের দেশে যেতে হয়, অমুক ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমি এই ধরনের মিছিলগুলো পছন্দ করি না। অনেকেই বলছেন তাজউদ্দিন আহমদের মতো একজন নিষ্ঠাবান রাজনীতিকের নামে যে সংগঠন, সেখানে যদি এমন বিতর্কিত মুখকে জায়গা দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি ডক্টর ইউনূসের হাতে ফুল তুলে দেয়, তাহলে জনমনে ক্ষোভের জন্ম নেওয়া খুবই স্বাভাবিক। মুবিন আহমেদ, সময়ের আলো।